মা, যার পোষ্যকে মা ভালো করে এসছে, শ্বাস বন্ধ হয়ে গেছিল, সেই মাকে বাচ্চা পোষ্যটাকে বাঁচিয়ে এসেছে, সেই মায়ের বিশ্বাসে হাত ভালো করে দিয়েছে, সেই বিশ্বাসে মাকে একটা সুন্দর শাড়ি দিয়েছে। অবশ্যই মাকে একে একে পড়াবো। আজকে আমি নতুন শাড়ি দিয়েছি। এবার দাও মা, তোমার জিনিস কিনে এসে দাও না। এটা নিয়ে তো কোথা থেকে আসছো মা তুমি? আমি পশ্চিম মেদিনীপুর থেকে আসছি। ঠিক আছে মা, দাও মালাগুলো দাও, আগে পরে দিই। মা পশ্চিম মেদিনীপুর থেকে এসছে। ঠিক আছে মা, পরে দিই। আমি জানি না মা কেন মুটুকটা ভেঙে দিয়েছে। মায়ের তো লীলা, মায়ের মুটুকটা একদম জানি না। এক ভক্ত মা তাকে রূপোর মুটুক দিয়ে বলেছে, মাকে নিয়েছে, পাড়া খাইতে দিয়েছে, তাই এটা ভেঙে গেছে। আমি জানি না মা কেন ভেঙে দিয়েছে, হয়তো নিজের পড়ার ইচ্ছা হয়েছে হয়তো। নাম করতে বলো মা। সাহিত্য সামন্ত, গোপাল সামন্ত, সীমা সামন্ত, ব্যাস গুপ্ত। মা সবাইকে না বেশি বেশি করে একটু ফল কুচে দিয়ে দেবে, আবার কুচু অনেক দূর থেকে আসছে, তারা না খেয়ে না দিয়ে আবার যারা ভক্তরা ফল দিচ্ছে আবার কুচোনো হবে। ওম নমঃ শিবায় নমঃ, হর হর মহাদেবায় নমঃ, শিব শম্ভু শিব শম্ভু, জয় কৃষ্ণ কালী মায়ের জয়, বাম বাম তারা, বাম বাম তারা, জয় কৃষ্ণ কালী মায়ের জয়। এই ভক্তমা অনেক দূর থেকে এসছে, অনেক দূর থেকে, এখনো নিচ্ছি। মা একটা সুন্দর শাড়ি এনেছে মায়ের জন্য, আর এক মা দিয়েছে। মা নাম বলো মা। খেলি বাবু। গোপাল সামন্ত, সাহিত্য সামন্ত, সীমা সামন্ত, ব্যাস গুপ্ত। আলতা সিঁদুর, মোমবাতি একটা। হ্যাঁ, আমি না যখন আমি শুধু একটা কথাই ভাবি ভক্তদের, আমি সত্যি একদিন মামার দিন একটা কেঁদেছিলাম, একটা শাড়ি পরাতে পারবো না মাকে। মা প্রথম আমার হাতে একটা শাড়ি চেয়েছিল, যেটা হচ্ছে তোমার হলুদ রঙের ষষ্ঠীর দিন আমাকে শাড়ি চেয়েছিল। আমি হলুদ রঙের ষষ্ঠী পুজোর দিন একটা মাকে শাড়ি পরেছিলাম, আমাকে মা প্রথমে শাড়ি একটা পরেছিলাম। এখন শুধু ভাবতাম যে মা একটা শাড়ি, আমি প্রথম না হলুদ শাড়িটা নিয়ে এসেছিলাম আমার জন্য ষষ্ঠী দিন, পুজো দিয়ে বলে। মা না বুঝে গিয়েছিল তখন না আমাদের আর্থিক, আমি তো চাকরি ছেড়ে দিয়েছিলাম যেহেতু, একটু টানাটানি হচ্ছিলো। দিয়ে প্রথম যখন শাড়িটা নিয়ে আসি ষষ্ঠী দুর্গা পুজোর আগে, আমি বললাম যে এই শাড়িটা পরি আমি পুজো দিতে যাবো, নতুন শাড়ি পরবো না, সবাই পরবে, যে আমি ওই শাড়িটা রেখে দিয়েছি। কিন্তু আমি না পরি না, মাকে চুপি চুপি শাড়িটা পরিয়ে দিয়েছিলাম, আমি পরিনি। তখন মা বুঝে গিয়েছিলাম। তাই ভাবি আজকে অনেক ভক্তরা শাড়ি দেন, আমার কত আনন্দ হয়, মাকে এক একদিনে এক একটা করে শাড়ি পরায়। মা আমাকে বলেছিল তোরটা তো আমি, তোর দায়িত্ব আমি নিচ্ছি। বাৎসরিক পুজো অনেক টাকা খরচা হয়েছিল, লোন করে করেছিলাম। দিয়ে তারপরে খুব, বসো বাবা, তারপরে না খুব চিন্তা করতাম যে মা বাৎসরিক পুজো তোর মনে আর করতে পারবো না, বন্ধ করে দেবো। মা বলেছে কিচ্ছু নেই তুই, আমি যে মা তোমাকে আমি অন্ন ভোগ করে রোজ খাওয়াতে পারি না, মা বলছে কিচ্ছু নেই, দুটো আত্ম করে চাল দিবি, আমি তাই নেবো। তাই নিয়েছে। মায়ের লীলা, মা কার কাছে পোলাও চেয়ে আসছে জানি, মায়ের আমার সময় নেই, পোলাও ভাত চাই, মাকে পরমান্ন চাই, তারপরে খিচুড়ি ভোগ বিঘুনি ভাজা, মা নিজেরটা নিজেই করে নিয়েছে। আমি ভাবি তাই, যা আপনারা বলেন তো আপনারা স্বপ্ন দেখেন, কিন্তু সত্যি বলছি আমি স্বপ্ন দেখি না। আমার মায়ের সঙ্গে পুরো কথা হয় একদম, কি বলে, কি হবে, কে কী মনোভাব নিয়ে এসছে, কার কী লাগবে, সব মা বলে দেয়। পরে যখন গোপাল সোনাকে যখন জামা পরাতে পারি না, জামা কিনতে পারি না, নিজের হাতে নতুন নতুন ছিট কিনে জামা করে পরেছিলাম, ও বলেছিল মা দেখবে আমি নিত্য নতুন জামা পরবো। ঠিক তাই, ইস আমার কি মজা, আমি নিত্য নতুন সন্দেশ খেতে পাবো। আমি বুঝতে সত্যি বলছি, ওর যে বলতো এরকম, হ্যাঁ কী করে তুই বলছিস বলে জানা, কিন্তু সত্যি তাই হচ্ছে। কত ভক্তরা নানান ধরনের মিষ্টি আনছে, নানান ধরনের মালা নিয়ে আসছে, পরিয়েছে। একদিন মায়ের কাছে অজরে কেঁদেছি, মা রে
সেটা একটা মালাও দিতে পারলাম না। আমার গোপাল একদিন বাজারে গেছি, আমাকে এখান থেকে বলছে মা আমার জন্য একটা রজনীগন্ধা ফুলে মালা এনো না মা। যে আমার স্বামীকে বললাম একটা রজনীগন্ধা মালা চাওয়া, তো খুব উদ্বাস্ত করছে ওখান থেকে, কাঁদছে মালা পরো বলে। ও বুঝিয়ে দিয়েছিল মা একটা রজনীগন্ধা ফুলে মালা পরে এখন ভক্তরা হাজার হাজার ভক্তরা মালা নিয়ে এসে পড়ায়। তাই ভাবি মা শুধু আমাকে বলেছিল আমারটা আমার, তোর দায়িত্ব আমি নিচ্ছি, এটাও বলেছি তোর, ঠিক তাই। আজকে আজকে একটা চাদর, একটা পাতলা আর শীত করছে, হ্যাঁ আমি নিইনি, আমার চাদর নিয়ে কোথাও যাবো, একটাই শাল কোন জন্মে কিনেছিলাম, চাকরি করতাম শুধু এই বাড়িঘর বাগাতাম এইসব করেছি। একটা চাদর না লাল কালারের পাতলা, বেশি দাম নয়। মা তোকে শীত করছে না মা, একটা চাদর আনতে গেছি মা, সত্যি কম দামি চাদর নিয়ে এসে মাকে পরিয়ে যে কি আনন্দ ভিডিও করেছি। তাই মা বলেছিল তোর চোখের জল, আমি জানি আমার স্বপ্ন পূরণ হবে, আমি জানি। সেই চাদরটা মাকে জড়িয়ে এত কেঁদেছিলাম, এত এত করলাম, মা তোকে একটা শাল দিতে পারলাম না মা, তোকে একটা কমা দামের চাদরই আমি দিলাম। আজকে অনেক ভক্তরা দামি দামি মাকে চাদর দিয়েছে, নিত্য নতুন একটা করে মাকে পড়ায়, কত খুশি লাগে। মা শুধু আমার মুখে হাসি দেখতে চায়। সবাই বলুন জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। একদিন হ্যাঁ হ্যাঁ তো